বছর পার হয়ে গেল, কোরআন আল্লাহ পাক নাযিল করলেন। আজও পর্যন্ত তামাম দুনিয়ার কোরআন বিরোধীরা আমার আল্লাহর কোরআনের ভুল ধরবে তো দূরের কথা, একটা আলিফের মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীর কারো হয় নাই। We have sent down this Quran and we will save it. Allah subhanahu wa ta'ala said in the Holy Quran, I am protector of Quran, I am God of Quran. কি করে আমার কোরআনে কালেমা লেপন করবে? আমি এই কোরআনের নিরাপত্তার দায়িত্ব রাশিয়ার মস্কোকে দেই নাই, ইউনাইটেড স্টেট অফ আমেরিকাকে দেই নাই, দিল্লিকে দেওয়া হয় নাই। কোরআনের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন স্বয়ং আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। কোন সুবহানাল্লাহ। যারা ফু দিয়ে নিভাতে চাও, যারা টেলিভিশনে বলো মৌলবাদীরা ক্ষমতায় আসতে পারবে না, মনে রেখো টুপি আর দাড়ি ওয়ালারাই আগামী দিনে পার্লামেন্ট পরিচালনা করবে ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনের শাসনকে পার্লামেন্টে পৌঁছে দেওয়ার জন্য একজোট হয়ে আমাদেরকে কাজ করা লাগবে ইনশাআল্লাহ। কারা কারা প্রস্তুত থাকবেন তো হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি এই হাতগুলোকে কবুল করো বলি আমিন। বিগত সময়ে বেগম মমতাজ পার্লামেন্টে নেচেছে, গেয়েছে। পার্লামেন্ট গান গাওয়ার জায়গা নয়, পার্লামেন্ট হচ্ছে জাতির কল্যাণে কথা বলা। সেখানে গেয়ে নেচে পার্লামেন্টকে যে অপবিত্র করা হয়েছে, সেই পার্লামেন্টকে আল্লাহর কোরআন দিয়ে পবিত্র করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআন চায় না তাদেরকে জানায় দাও, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা কোরআন আমি আল্লাহ দিলাম, ১৫০০ বছর পার হয়ে গেল, যুগে যুগে কালে কালে এই কোরআনের মধ্যে সন্দেহ সংশয় বহু লোকেরা তালাশ করেছে, কিন্তু কোরআন থেকে বিন্দু পরিমাণ সন্দেহ কেউ খুঁজে পায় নাই। সুবহানাল্লাহ। কোন বিগত সময়ে কিছু কিছু মাদ্রাসায় পুলিশ গিয়ে তল্লাশি করেছে যে এখানে নাকি জঙ্গির ট্রেনিং দেওয়া হয়, কিন্তু কদিন পরে মন্ত্রী এসে সামনে বলছিল, স্বীকার করেছে যে বাংলাদেশের একটি কওমি মাদ্রাসাতেও জঙ্গি ট্রেনিং দেওয়া হয় নাই। ওরা মিথ্যা ছড়িয়ে মাদ্রাসার প্রতি পৃথিবীর ভিনদেশী বিশ্ব পরিচালকদেরকে মাদ্রাসার প্রতি একটি বিরূপ আচরণ সৃষ্টি করতে চেয়েছে, কিন্তু এই মাদ্রাসাগুলোকে রক্ষা করে দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্দেহ সংশয় এখানে তালাশ করলে খুঁজে পাবে না, বরং এই কোরআনের সামনে আসলে তোমার জীবনের জন্য নাজাত হবে, সমাজের জন্য নাজাত হবে, পরিবারের জন্য নাজাত হবে, সেক্রেটারিয়েটের জন্য নাজাত হবে, গণভবনের জন্য নাজাত হবে, বঙ্গভবনের জন্য নাজাত হবে। যারা এই কোরআনকে স্পর্শ করবে, পাশে থাকবে, কোরআনকে ভালোবাসবে, তাদেরকে মুত্তাকি বানায় দিবেন যিনি, তিনি কে? আর যারা মুত্তাকি হয়ে যাবে তাদের জন্য জান্নাত আছে না নাই? আল্লাহ বললেন জান্নাত মুত্তাকিরা চাইতে হবে না, মুত্তাকিদের জন্য জান্নাতটা অটোমেটিক আল্লাহ পাক রেডি করে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও দুনিয়ার মানুষেরা, প্রতিযোগিতা করো দুইটা জিনিস নিয়ে। এক, প্রতিযোগিতা করো আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য। দুনিয়ার জীবনটা তোমার কিভাবে চলে যাচ্ছে তুমি টেরও পেলে না। আজ তোমার দাড়িগুলো সাদা হয়ে গেল, একদিনে সাদা দাড়িগুলো কিন্তু কালো ছিল, হঠাৎ করে কিভাবে কালো সাদা হয়ে গেল টেরও আমরা পেলাম না। ও যুবক ভাইরা, এখন বয়সের একটা ধার প্রান্তে আপনি দাঁড়িয়ে আছেন, একদিন হঠাৎ করে দেখবেন আপনার দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে, সময়গুলো চলে গিয়েছে। এই জন্য আল্লাহ বললেন ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতা করো।
আর জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। এমন জান্নাত তোমাদের জন্য বানিয়ে রেখেছি, জমিন থেকে মহাকাশ যত বিশালতা, জান্নাতের বিশালতা তার চাইতে বেশি। কোন সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন। আর ওই জান্নাত তারা চাইতে হবে না, বরং যারা কোরআনের সঙ্গে শামিল থাকে ওই মুত্তাকিদের জন্য জান্নাতটা আল্লাহ তৈরি করে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, এমন একটা কিতাব তোমাদেরকে দিলাম, সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশও নাই। আর এই কোরআনের কাছে যারা আসে তাদের জীবনকে আলোকিত করে দেন যিনি, তিনি কে? আল্লাহ বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। এই কিতাব যারা আপনারা পেয়েছেন, আল্লাহ কে রাসূল, এই আপনার উপরে যে কিতাব আমি দিয়েছি, এই কিতাব শুধুমাত্র বসে থাকে না, কিতাব কাজ করে মানবতার জন্য। অন্ধকারের জগৎ থেকে মানুষদেরকে টেনে টেনে বের করে আলোর জগতে কোরআন নিয়ে যায়। দুনিয়ার মানব রচিত মতবাদ, সোশ্যালিজম, কমিউনিজম, মানব রচিত মতবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদ, কোরআন বিরোধী বিদ্বেষী মতবাদ সব অন্ধকার। আর ওই অন্ধকারের জগৎ থেকে কোরআন মানুষদেরকে টেনে বের করে ইলান নূর, একটা আলোকিত জীবনে পৌঁছায় দিতে পারে। কোরআনের সেই পাওয়ার আল্লাহ দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ আরো কয়, কোরআনটা কেন দিলাম? তোমাদের জন্য বড় বরকতপূর্ণ করলাম কোরআনকে। আল্লাহ কয়, শোনো, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাআকিলুন। এর ভাষা দিয়েছি আরবি, কিন্তু এর ভাষা আরবি দেওয়ার কারণ হলো লাআল্লাকুম তাআকিলুন, যাতে করে তোমরা বুঝতে পারো, কোরআন থেকে জ্ঞান নিতে পারো, কিভাবে তোমার জীবন চলবে, তোমার রাষ্ট্র চলবে, তোমার জীবনের প্রত্যেকটা বাঁকে বাঁকে, পরতে পরতে, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার পার্সোনাল লাইফ থেকে শুরু করে ইন্টারন্যাশনাল লাইফ পর্যন্ত কেমনে চলবা, এগুলো কোরআনের মধ্যে আমি আল্লাহ পাক খুলে খুলে বর্ণনা করেছি। আল্লাহ বললেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। তিবয়ানাল লিকুল্লি শাই, তোমাদের জীবনের যা কিছু প্রয়োজন আমি সব খুলে খুলে বর্ণনা করেছি একমাত্র কোরআনে। আল্লাহু আকবার কর। বর্তমান পৃথিবীর নানা সমস্যার সমাধান দিচ্ছে এই কোরআন। যে সমস্যার সমাধান কার্ল মার্কস করতে পারে নাই, লেনিন করতে পারে নাই, আলবার্ট আইনস্টাইন দিতে পারে নাই, বর্তমান যুগের নানান সমস্যার সমাধান আল্লাহর কোরআন দিচ্ছে। কোন সুবহানাল্লাহ। বর্তমানে এই কোরআন গবেষণা করছে হিন্দুরা, খ্রিস্টানেরা, বৌদ্ধরা। আপনার কোরআন গবেষণা করছে ভিন্ন ধর্মাবলম্বীরা। আপনি তাদের কারো কোনো গ্রন্থ গবেষণা কিন্তু করছেন না, কিন্তু আপনার কোরআন ওরা গবেষণা করছে। আপনার কোরআনের সম্মান তাদের কাছে আল্লাহ পাক কত বাড়ায় দিয়েছেন। আল্লাহু আকবার কর। লস অ্যান্ডারস্ট্যান্ডস রিপোর্ট করেছে ক্যালিফোর্নিয়া থেকে, আমেরিকার বিখ্যাত রাইটাররা, সেখানে তারা আর্টিকেল পেশ করেছে, পোস্ট করা হয়েছে যে লস অ্যান্ডারস্ট্যান্ড, খোদ আমেরিকার খ্রিস্টানেরা তারা নতুন করে কোরআন গবেষণা করছে। 16 থেকে 22 বছরের ছেলেগুলো কোরআনকে অবজার্ভ করে। দিন শেষে ওরা রিপোর্ট করেছে ক্যালিফোর্নিয়াতে প্রতি বছর এই কোরআন গবেষণা করে একজন নয়, দুইজন নয়, একসাথে প্রতি বছর 1,50,000 খ্রিস্টান শুধু কোরআন গবেষণা করে আমেরিকার বুকের মুসলমান হয়ে যাচ্ছে। কোন আল্লাহু আকবার। ইউরোপিয়ান বিখ্যাত রাইটার ডক্টর জর্জ বার্নাস, তিনি তার আর্টিকেলে ইউরোপের সফর করে লিখেছেন, আমি ইউরোপ সফর করলাম, সেখানকার খ্রিস্টানদের সঙ্গে বসবাস করলাম, দেখলাম খ্রিস্টান তরুণ তরুণ যুবকদের হৃদয়ে ইসলামের প্রতি একটা গণজোয়ার তৈরি হয়েছে, এবং ওরা খ্রিস্টান ধর্ম থাকার পরেও মুসলমানদের যেই কোরআনের তিলাওয়াতগুলো, ধর্মীয় গ্রন্থের যে কোরআনের তিলাওয়াতগুলো, ওরা সেখানে এই তিলাওয়াতগুলো শুনে
কমেন্টস বক্সে তারা লিখে যে আই এম খ্রিস্টান বাট আই লাভ দিস, আমি খ্রিস্টান কিন্তু আমি আমার হৃদয় থেকে আল্লাহর কোরআনকে সবচাইতে বেশি ভালোবাসি। কোন আল্লাহু আকবার। জর্জ বার্নাস লিখেছেন যে আমি গবেষণা করে দেখলাম আগামী 2050 সালের মধ্যে ইউরোপে ইসলামের যেভাবে গণজোয়ার তৈরি হচ্ছে, গোটা পৃথিবীর সবচাইতে একমাত্র নেতৃত্ব দেওয়ার মতো একমাত্র আদর্শ পথ মত হবে, গোটা দুনিয়ার লিডার হবে আল ইসলাম। কোন আল্লাহু আকবার। The true religion to Allah is Islam. এই ইসলামের সম্মান বাড়িয়ে দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। মুসলমানদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। মসজিদের ইমাম, মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, তাদের মর্যাদা বাড়ালেন যিনি, তিনি কে? আল্লাহ। এই সম্মান কোরআনের জন্য, ইসলামের জন্য। আজকে ভারতে আমাদের মসজিদকে গুড়িয়ে দিচ্ছে, বাবরি মসজিদকে মন্দির করা হচ্ছে। এরপরেও ভারতের বুকে স্যাটেলাইট চ্যানেল যেটা রিপোর্ট করে না, সোশ্যাল মিডিয়ায় আমরা সেটা পাই। ভারতের বুকেই যেখানে ইসলামের সবচাইতে বিদ্বেষী, বিশেষ করে বাংলাদেশের বিরুদ্ধে নানান বাংলাদেশ বিরোধী কলা কৌশল করা হচ্ছে, সেই ভারতের বুকে বিখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর সেই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। কোন আল্লাহু আকবার। অমৃতা সিং, হেমা মালিনী কালেমা পড়ে মুসলমান হয়েছে ভারতের বুকে। তাদেরকে জিজ্ঞেস করা হলো তোমরা কেন কালেমা পড়লে? ওরা বললেন ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আমরা উপনিষদ, গীতা এগুলোকে অবজার্ভ করেছি, কিন্তু কোরআনের মতো, ইসলামের মতো জীবন সুন্দর করার মতো কিছু পৃথিবীতে পাই নাই, তাই কোরআনকে চুমু খেয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। শুধু তাই নয়, আজকে গোটা দুনিয়া ব্যাপী তাকিয়ে দেখেন ইসলামের গণজোয়ার সৃষ্টি হচ্ছে। বিজ্ঞানীরা যারা নতুন নতুন করে গোটা দুনিয়াকে নতুন নতুন তথ্য দেয়, যারা আগে বলতেন, এক সময় বলতেন যে কোরআন এটা পুরনো কিতাব, এটা দিয়ে দুনিয়া চলতে পারে না, আধুনিক শাসনতন্ত্র আছে, আধুনিক তাদের নিজেদের মন গড়া তন্ত্র মন্ত্র, কোরআনের ইসলামের শাসন এগুলোর কোনো প্রয়োজন নাই, এরা বলতো। এবং তারা রিপোর্ট করেছে দেয়ার ইজ নো গড। তারা এক কথায় বলে দিয়েছে পৃথিবীতে আল্লাহ বলতে কিচ্ছুই নাই। যেরকম নাউযুবিল্লাহ। সেই সায়েন্টিস্টরা কদিন আগে তারা কোরআনের একটি আয়াতকে গবেষণা করে এরপরে তারা বলেছে দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ হু ক্রিয়েটেড ম্যান ফ্রম অ্যান আভ্যু রিট অ্যান্ড লর্ড ইজ দ্য মোস্ট বেনিফিসেন্ট। আগে বলতাম আল্লাহ নাই, কিন্তু কোরআনের একটি আয়াত থেকে গবেষণা করে আল্লাহর সন্ধান পেয়ে গিয়েছে। কোন আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া কোথায় যাওয়া যাবে না। দিন শেষে আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছে চলে যাওয়া লাগবে। মাঝখানের দুনিয়ার জীবনটা আল্লাহর কথা মতোই চালাতে হবে। কোন ঠিক কিনা? বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করলাম, রে বিজ্ঞানীরা, তোমরা বললা আল্লাহ নাই, দেয়ার ইজ নো গড বললা, এরপরে তোমরা কিভাবে আবার আল্লাহর পরিচয় পেলা? বিজ্ঞান গবেষণা করে কয় আমরা কোরআনের একটা আয়াতকে গবেষণা করেছি, এই আয়াতের গবেষণা করার পরে এই আয়াতের মাধ্যমে ওই জায়গায় গিয়েছি, ওই জায়গায় গিয়ে ওই জায়গার প্রত্যেকটা মাটিতে আমরা তোমার দুনিয়ার